রাজ্য ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025 জাতীয় দলে জায়গা করে নিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর ও দক্ষিণ বারাসাতের মেয়েরা। ভারতের একমাত্র জাতীয় ক্যারাটে সংস্থা কাই ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া অনুমোদিত অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন এ রাজ্য ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025 অর্গানাইজ করে। একটাই উদ্দেশ্য, বাংলার ছেলেমেয়েরা ক্যারাটেতে জাতীয় দলের হয়ে খেলবে। ডিস্ট্রিক্ট থেকে স্টেট সিলেকশন ফর ন্যাশনাল আসর বসেছিল স্পেস সার্কেলের এসি অডিটোরিয়ামে। তেঘুরিয়া, হলদিরাম, কলকাতা তে সমস্ত জেলা থেকে ছাত্রছাত্রীরা যারা জেলা স্তরে গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ অর্জন করেছিল তারাই ছাত্র ছাড়পত্র পেয়েছে অংশগ্রহণ করার জন্য, এবং রাজ্য চ্যাম্পিয়নশিপে শুধুমাত্র গোল্ড যারা পেয়েছে তারাই জাতীয় দলের হয়ে খেলতে পারবে আগামী আগস্টে। 27 ও 28 এপ্রিল এই দিনের ক্যারাটে অনুষ্ঠানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দেবব্রত ক্যারাটে একাডেমির সেইসিনকাই ইন্ডিয়ার ছাত্রছাত্রী সহ অফিসিয়ালে অংশগ্রহণ করেন। ক্যারাটে দুটি ইভেন্টে কাতা এবং কুমিতে ক্যাটাগরি বিভাগ সহ ক্যারাটে জেলা কমিটি সাউথ চব্বিশ পরগনা ক্যারাটে ডো অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শিহান দেবব্রত হালদারের ছাত্রছাত্রীদের মধ্যে অন্যতম এশা সাধুকা কুমিতে গোল্ড এবং কাতা ব্রোঞ্জ, ভূমি সাহা কুমিতে সিলভার, অভ্রদীপ্তা প্রামাণিক দুটো সিলভার, আরশিয়া গাজী কুমিতে গোল্ড, রশনি মন্ডল কুমিতে গোল্ড, তামান্না রায়চৌধুরী কুমিতে গোল্ড ও প্রিয়াঙ্কা ঘোষ সিনিয়র বিভাগে কুমিতে ব্রোঞ্জ অর্জন করে। নিয়ম অনুযায়ী তামান্না রায়চৌধুরী ও রশনি মন্ডল জাতীয় দলের ছাড়পত্র পেয়েছে। ক্যারাটে কোচের এই সাফল্য একার না বললেন কোচ শিহান দেবব্রত হালদার। এই সাফল্য দিতে চান সকল অভিভাবক, অভিভাবিকা ও ছাত্রছাত্রী তাদের পরিশ্রমের ফল। চিফ কোচ শিবুচু শিহান দেবব্রত হালদার, যিনি কাই এর মেম্বার সহ অল ইন্ডিয়া স্টাইল চিফ মেম্বার, জাজ এবং রেফারি এবং সেইসিনকাই ইন্ডিয়ার চিফ টেকনিক্যাল ডাইরেক্টর এর সাফল্যের জন্য ধন্যবাদ এবং অভিনন্দন জানান ছাত্রছাত্রীদের। আগামীতে আরো অনেক বড় জায়গায় পৌঁছাতে পারে, দেশের হয়ে খেলতে পারে ভারতের জনপ্রিয় খেলা ক্যারাটে। সেই সাথে সেনসাই বাবাই কর্মকার এবং অস্মিত কর্মকার জাতীয় দলের জাজ এবং রেফারি নির্বাচিত হয়েছে। জয়নগর থেকে জয়ন্ত ঘরামের রিপোর্ট, বাংলা। আজকের তাই আপনি এবিএসকে রাজ্য চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে চলেছে। আমরা চলে এসেছি উত্তর কলকাতায়, হচ্ছে সমস্ত জেলা থেকে স্টুডেন্টরা এসেছে আজকের এই বিশেষ অনুষ্ঠানে। আমরা গর্বিত যে আমরা এবিএসকে রাজ্য চ্যাম্পিয়নশিপ আজকের আমরা করতে পারছি 27 এবং 28 এপ্রিল। আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রিপ্রেজেন্ট করছি। আমি দক্ষিণ চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট শিহান দেবব্রত। রাজ্য চ্যাম্পিয়নশিপ হয়ে গেল কলকাতাতে। এবিএসকে চ্যাম্পিয়নশিপ সিলেকশন ফর কাই। তো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমরা পার্টিসিপেট করেছিলাম। আমাদের আজকের প্রথম দিনের খেলার প্রাপ্ত মেডেলের মধ্যে 3টে গোল্ড, 3টে সিলভার, একটা ব্রোঞ্জ। আগামীকালও খেলা আছে 28 তারিখ সিনিয়র লেভেলের। তো আমরা গর্বিত আমাদের রাজ্য চ্যাম্পিয়নশিপ থেকে ছেলেমেয়েরা যারা ন্যাশনালের জন্য সিলেক্টেড জায়গা করে নিল, তাদের আগামী দিন তারা জাতীয় দলের হয়ে খেলতে পারবে। আমরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গর্ববোধ করছি সেইসিনকাই ইন্ডিয়া। আমি কোচ শিহান দেবব্রত। আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রিপ্রেজেন্ট করছি। আমি ভাইস প্রেসিডেন্ট শিহান দেবব্রত হালদার। আমার সাথে আছে আমার বন্ধু নর্থ বেঙ্গল থেকে সরকার ফ্রম দার্জিলিং ডিস্ট্রিক্ট। ভালো লাগছে, আপনার শিয়ান আমাদের খুব ভালো কাজ করছে। আমরা চাই আরও বেটার জায়গায় আমাদের এবিএসকে পৌঁছাক। আমাদের টিম একসাথে আমরা টিমভাবে কাজ করছি। খুব এক্সাইটেড আমাদের এই এবিএসকে স্টেট চ্যাম্পিয়নশিপ আজকে আমাদের ফার্স্ট ডে। নেক্সট দেখা যাক কতটা বেরোবো। আমরা চাই এবিএসকে থেকে ভালো ভালো ট্যালেন্টেড স্টুডেন্টকে পায়ে তাদেরকে নিয়ে যাওয়ার ন্যাশনালে। এটাই আমাদের লক্ষ্য। সবাই আমরা মিলিতভাবে কাজ করছি। থ্যাংক ইউ। দক্ষিণ চব্বিশ পরগনা খুব ভালো কাজ করছে এবং ভালো ভালো স্টার প্লেয়ার বেরোচ্ছে। আমি এটা আশা করতে পারি কি আমাদের স্টেট সিলেকশনের পরে ন্যাশনালের মধ্যেও মানে যা প্লেয়ারদের দেখছি হয়তো ন্যাশনালেও খুব ভালো রেজাল্ট।